ভোলার বোরহানউদ্দিনের গৃহবধূ হ্যাপি হত্যার রহস্য ২৫ দিনেও উদ্ঘাটন হয়নি। নিহতের পরিবারের দাবি, স্বামী আলামিনের পরকীয়ার প্রেমের জেরেই পরিকল্পিতভাবে খুন হয়েছেন হ্যাপি। ঘটনার পর থেকে ঘরে তালা লাগিয়ে আত্মগোপনে রয়েছে তার স্বামী ও শ্বশুর শাশুড়ি। ভোলা প্রতিনিধি অমিতাভ অপর তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। ৪ বছর আগে পারিবারিকভাবে বিবাহ করেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার হ্যাপি আলামিন দম্পতি। বিয়ের ২ বছরের মধ্যে জন্ম নেয় তাদের ছেলে আফরাজ। তবে চাকরি সূত্রে আলামিন ঢাকায় থাকার সময়ে জড়িয়ে পড়েন পরকীয়ায়। এরপর থেকেই তাদের মধ্যে শুরু হয় পারিবারিক দ্বন্দ্বের। গত ১ এপ্রিল নিজ ঘর থেকে হ্যাপির গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, গলায় ফাঁস থাকলেও হ্যাপির পা ছিল বিছানার ওপরে। আর এতেই সন্দেহ বাড়তে থাকে তার স্বজনদের। তাদের অভিযোগ, প্রতিনিয়ত হ্যাপিকে মারধর ও শারীরিক নির্যাতন করত তার স্বামী আলামিন, শ্বশুর শাহজাহান ও তার শাশুড়ি। প্রতিবেশীদের কথাতেও উঠে আসে তার সত্যতা। অনেক ছিল, আলামত ছিল যে আরেকজনে মাইরা তারপরে আপনার ওরে এইভাবে ঝুলানো, উপরে উঠে ঝুলানো হয়েছে। বুঝেনি তো, আমগো ঘরের ওই পাশে বিল্ডিং, তাগো ওই পাশে বিল্ডিং, তো চিল্লাফাল্লা করলে কি শোনা যায় না। নিহত হ্যাপির পরিবারের অভিযোগ, ঘটনার দিন অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুরোধ করলেও শুধু অপমৃত্যুর মামলা নেয় পুলিশ। সুযোগ পেয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। আমার মানে আমি খাওয়াইবু ভাবে আছে জীবিত, মারে যেরকম মারছে ওরও আমি ফাঁসি চাই। বোনের ওরা নির্যাতন করতো, আমার বোনে মুখ বুঝে সহ্য করতো, মনে করতে আজকে ভালো না হয় কালকে হইব, কালকে মনে হয় ভালো হইব। আমার বোনের নির্যাতন সহ্য করতো চুপ করে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। পোস্টমর্টম করার জন্য আমরা ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। এখন আমরা রিপোর্ট পাইনি, ঠিক আছে। আমরা পিএম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব। মায়ের মৃত্যু আর বাবার পালিয়ে যাওয়ায় শিশু আফরাজের ভবিষ্যৎ এখন শুধুই অন্ধকারে। সুলাইমান কবির, RTV।